গত ৩ অক্টোবর সকাল ৭টা ৩০ ঘটিকায় কিছু দুষ্কৃতকারী আলিপ পরিবহনের একটি বাসে সকাল ৭টা ৩০ ঘটিকায় সেনপাড়া পর্বতার সামনে একটি বাসে অগ্নিসংযোগ করে এবং এর বাসের যে হেল্পার সেকেন্ড সিটার ছিল এদেরকে বাস থেকে নামিয়ে প্রহার করা হয়। পরবর্তীতে বাসে অগ্নিসংযোগ করা হয় এবং বাসের যে উইন্ডশিল্ড ছিল সেখানে ৩টে বুলেট বিদ্ধ করে। তো পরবর্তীতে এই আলিপ পরিবহন বাস মালিক সমিতির কিছু ব্যক্তিবর্গ তারা আমাদের কাছে আসেন, তারা আমাদের কাফরুল ক্যাম্পে একটা অভিযোগ দায়ের করেন, যেখানে জানানো হয় নেসার উদ্দিন এবং পিন্টু এই দুইজন মেইনলি হচ্ছে দীর্ঘদিন ধরে এখানে চাঁদা চেয়ে আসছিল, আনুমানিক ৩-৪ মাস ধরে চাঁদা চেয়ে আসছিল এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছিল। তো তারা অভিযোগ করে যে এরাই এই ঘটনাটা ঘটাতে পারে। তো আমরা পরবর্তীতে আমাদের নিজস্ব গোয়েন্দা সূত্র অনুযায়ী আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করি এবং একই সাথে মেট্রো রেলের স্টেশনের ওখান থেকে আমরা সিসিটিভি ফুটেজটাকে সংগ্রহ করি। সেই ফুটেজটা কালেক্ট করে আমরা পরবর্তীতে তাকে আইডেন্টিফাই করা হয়। আইডেন্টিফাই করার পর আমরা স্থানীয় জনসাধারণ এবং বিভিন্ন সূত্র অনুযায়ী তাদের বিভিন্ন লোকেশন সম্পর্কে আমরা অবগত হই। তার একটা লোকেশন ছিল সেনপাড়া পর্বতাতে, যেটা ছিল তার শ্বশুর বাড়ি, এবং তার আরেকটা বাসা ছিল হচ্ছে ইস্টার্ন হাউজিংয়ে, রূপনগর। তো সেখানেও সে ছিল। তো আমরা এরকম ৩-৪টা লোকেশন পেয়ে আমরা সেখানে সমন্বিতভাবে একসাথে একযোগে অপারেশন পরিচালনা করি, যাতে এক জায়গায় সংবাদ পেয়ে আরেক জায়গা থেকে তারা পালাতে না পারে। তো পরবর্তীতে রূপনগরে ইস্টার্ন হাউজিংয়ে ওখানে সে আমাদের নিকট ধৃত হয় এবং পরবর্তীতে আমরা তাকে নিয়ে পিন্টুকেও ধরার কার্যক্রম অব্যাহত রেখেছি এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই পিন্টু ধরা পড়বে। এখানে উল্লেখ্য, এই যে নাসির গ্রুপ এবং পিচ্চি পিন্টু এরা কিন্তু মেনলি মোহাম্মদপুরে প্রভাব প্রতিপত্তি বিস্তার করে থাকে, বাট একই সাথে এখন তারা রিসেন্টলি আমাদের মিরপুর কাফরুল অঞ্চলেও তারা প্রভাব প্রতিপত্তি বিস্তার করছিল। এর ফলশ্রুতিতেই মেনলি তারা এই ঘটনাটা ঘটায়। পিন্টু নামে অনেক মামলা আছে, আর নেসারের মামলার পিসিপিআর এর কপিটা আমরা পুলিশের কাছ থেকে নিয়েছি, ওখানে তার বেশ কিছু মামলা আছে। যেহেতু আলিপ পরিবহনে একটা বড় ধরনের ইনসিডেন্ট ঘটেছে এবং এটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে, তারা আমাদের ক্যাম্প পর্যন্ত এটা এসেছে এবং একই সাথে ভাইয়া মানে ইটস নট যে শুধু আলিপ পরিবহন, যে কোনো পরিবহনই যদি আমাদের কাছে আসে, যদি বলে যে এই ধরনের ইনসিডেন্ট ঘটছে, আমাদের কিন্তু সক্ষমতা রয়েছে এবং আমাদের ক্যাপাবিলিটি আছে। আমরা কিন্তু জাস্ট গতকালকে সকালে 7:30টার ইনসিডেন্ট, আমরা কিন্তু ওকে মোটামুটি রাত 11টা 5 বা 11টা 25-এর মধ্যে তাকে ক্যাপচার করতে সক্ষম হয়েছি। তো মানে আপনাদের মাধ্যমে, আপনারাই তো মিলে সাংবাদিক, আপনারাই তো আসলে মানে প্রতিচ্ছবি। তো আপনারা যদি সবাই যদি জানতে পারে, আপনাদের মাধ্যমে সবাই যদি জানতে পারে যে ওকে আমরা সেনাবাহিনীর কাছে গেলে একটা সহযোগিতা পাবো, এবং সেনাবাহিনী সবসময় এই সহযোগিতার জন্য আপনাদের দিকে হাত বাড়ায় আছে। আমরা নাসিরকে এনে যখন আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, সেখানে আসলে কিলার আব্বাস বা এই ধরনের কারো নামের কথা বলতে পারেনি আমাদেরকে। সে মেনলি আমাদেরকে বলেছে যে পিন্টুর আন্ডারেই সে কাজ করে। পিন্টু হচ্ছে একটা কিশোর গ্যাং লিডার, ওকে এলাকায় পিচ্চি পিন্টু নামে বলে। ওর মাধ্যমে সে কাজ করে এবং ইভেন সে যে পিন্টুর বাসা বা লোকেশন চেনে তাও না, কিছু মানে প্রি ডিটারমাইন্ড লোকেশন থাকে যেখানে গিয়ে তারা মিট করে, ওখান থেকে তারা একটা বিভিন্ন অপারেশনমূলক কাজে যায়, গিয়ে ওরা ফেরত চলে আসে।